Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম CSS কিভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাড করব, মিন্স ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল CSS কিভাবে অ্যাড করতে হয় প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করে দেখেছিলাম, রাইট? আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কনসেপ্টটা। তো আজকে এই ভিডিওতে আমরা কি দেখবো? আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে এই তিনটের মধ্যে হাইয়েস্ট প্রেসিডেন্স কার। মিন্স আজকে আমাদের টপিক হলো CSS কাসকেডিং। আমরা আজকে প্রপারলি ইমপ্লিমেন্ট করে দেখবো। তো চলো ফার্স্টেই আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে, সো ওটা আমাদের কি হবে, টিউট 20, রাইট? টিউট 20 এন্ড এটা রিগার্ডিং CSS কাসকেডিং। সো আমি সেম ভাবেই ফাইল নেম দিয়ে দিলাম CSS cascading ডট HTML। ওকে, সো আমাদের HTML ফাইল রেডি। নাও আমরা কি করবো, আমি আগের ফাইলটা এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো আমাদের ফাইল রেডি হয়ে গেছে। নাও আমরা কি করব, তাড়াতাড়ি বয়লার প্লেট অ্যাড করে নেবো। আমরা জানি অলরেডি, রাইট? এমএট অ্যাব্রিভিয়েশন ইউজ করে। নাও আমরা ডকুমেন্টের টাইটেল সেট করে নিই, CSS cascading। ওকে, সেম আমি এটা হেডিং এর মধ্যে দিয়ে দেবো। তো আমি Ctrl+C করে কপি করলাম এন্ড এখানে আমি হেডিং সেট করে নিচ্ছি। ওকে, এন্ড তার মধ্যে আমরা সেম পেস্ট করে দিলাম। তো আজকে আমাদের টপিক হলো CSS টিউটোরিয়াল, যেখানে আমরা CSS কাসকেডিং নিয়ে ডিসকাস করব। মিন্স কাসকেডিং মানে আমি তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম কি স্টাইলিং রুল। মিন্স আমরা যে স্টাইলিং অ্যাপ্লাই করি সেটা কি রুলস ফলো করে, কি হায়ারার্কি বা কি অর্ডার ফলো করে, কোনটা হাইয়েস্ট প্রেসিডেন্স পায়, কোনটা লোয়েস্ট প্রেসিডেন্স পায়। ধরো আমি একটা প্যারাগ্রাফ ডিফাইন করলাম এন্ড সেখানে আমি কিছু টেক্সট র্যান্ডম অ্যাড করে দিচ্ছি। ধরো টুডে we will we will discuss about CSS cascading. ওকে, সো এটা আমি ধরো প্যারাগ্রাফের টেক্সট হিসেবে অ্যাড করে দিলাম। নাও এই সেম প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা তিনটে ওয়ে অ্যাপ্লাই করে থাকি, আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল CSS। তো আমি ধরো সিঙ্গেল প্যারাগ্রাফের উপর এই তিনটে ওয়েতেই স্টাইলিং অ্যাপ্লাই করলাম, ইনলাইনও অ্যাপ্লাই করলাম, ইন্টারনালও অ্যাপ্লাই করলাম, এক্সটার্নালও অ্যাপ্লাই করলাম। তাহলে কোনটা আমার ইমপ্লিমেন্ট হবে বা কোনটা আমার ব্রাউজারে শো হবে, কোনটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট প্রেসিডেন্স পাবে বা প্রায়োরিটি পাবে, তো সেটাই আজকে আমরা দেখবো। ফার্স্টে আমি ইনলাইন দিয়ে স্টার্ট করছি। তো ইনলাইনের জন্য আমরা অলরেডি জেনে গেছি স্টাইল আমাদের ইউজ করতে হয়, স্টাইল অ্যাট্রিবিউট এন্ড তার মধ্যে আমরা প্রপার্টি ভ্যালু ডিফাইন করি। এন্ড এখানে আমি তোমাদের সিঙ্গেল প্রপার্টি দিয়ে দেখাচ্ছি। ওকে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে, মাল্টিপল প্রপার্টিজ আমরা ইউজ করতে পারি। সো আমি সিঙ্গেলের উপর অ্যাপ্লাই করছি, আমাদের জাস্ট ডিফারেন্সটা বোঝা নিয়ে কথা। আমি ফার্স্টে এখানে ইনলাইন অ্যাড করে দিলাম, যেখানে আমরা কালার সেট করলাম প্যারাগ্রাফের টেক্সটের রেড, রাইট? Ctrl+S করে সেভ করি এন্ড গো লাইভ করে তোমাদের শো করি। এটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়েছে, রাইট? তোমরা দেখতেই পাচ্ছ আমার প্যারাগ্রাফের টেক্সটের কিন্তু কালার হয়ে গেছে রেড, রাইট? নাও তো একইভাবে আমরা এবার ইন্টারনাল অ্যাড করে নিই। তো আমরা সিলেক্টর হচ্ছে আমার প্যারাগ্রাফ, একইভাবে আমরা কালার দিয়ে দেবো। এখানে আমি কালার দেবো ধরো ব্লু, ইনলাইনে আমি দিলাম রেড, ইন্টারনালে আমি দিলাম ব্লু এন্ড এক্সটার্নালে আমি দেবো গ্রিন। ওকে, সো Ctrl+S দিয়ে সেভ করলাম এন্ড এক্সটার্নাল একটা ফাইল আমি ক্রিয়েট করে নিই। সো তার জন্য আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করবো, এটা আমাদের টিউট 20, রাইট? তো টিউট 20 নামেই আমি একটা CSS ফাইল ক্রিয়েট করে নিলাম, টিউট 20.css। ওকে, সো এখানে আমরা ডিফাইন করবো প্যারাগ্রাফ এন্ড তার স্টাইলিং, রাইট? এখানে আমরা সেম ভাবে কালার প্রপার্টি ডিফাইন করবো এন্ড এখানে আমি দিয়ে দিলাম ধরো আনাদার কালার। ওকে, আমি ব্রাউন দিয়ে দিচ্ছি। ওকে, ব্রাউন দিয়ে দিলাম। ওকে, নাও Ctrl+S করে সেভ করলাম। সো এবার আমরা যদি দেখি যে আমাদের কোনটা অ্যাপ্লিকেবল হলো, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেডটা অ্যাপ্লিকেবল হলো। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তিনটের মধ্যে অলওয়েজ কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি পায়, ইনলাইনটা। কারণ এটা আমার একদম এলিমেন্টের সাথে সেম লাইনে লেখা আছে, তো ইটস অবভিয়াস না যে ব্রাউজার যখন পার্স করবে তো সমস্তটা এটা ওভাররাইট করে দেবে এই ইনলাইন CSS বা ইনলাইন স্টাইলিং, রাইট? সো আমরা তিনটের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি কার দেখলাম, ইনলাইন CSS। তো আমি এবার এটাকে অমিট করে দিচ্ছি। নেক্সট আমরা দেখবো ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এর মধ্যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি। ফার্স্টে আমি লিঙ্ক ট্যাগ অলরেডি আমরা ডিসকাস করেছি, লিঙ্ক ট্যাগের থ্রু আমরা এক্সটার্নাল ফাইলকে অ্যাড করাই, বাট এখানে আমার ফাইল নেমটা style.css নয়, এখানে আমার এক্সটার্নাল ফাইল যেটা আমি CSS ফাইল ক্রিয়েট করছি সেটা কি টিউট20.css, রাইট? এটা আমার দিয়ে দিয়েছে। সো আমরা লিঙ্ক করিয়ে দিলাম। নাও এবার আমি যদি তোমাদের শো করি, তো দেখো কোনটা হলো, ব্লু কালার হলো। মিন্স ব্লু কালার আমরা কোনটাতে ডিফাইন করেছিলাম, ইন্টারনালে ডিফাইন করেছিলাম, রাইট? তো তোমাদের মনে হতে পারে তার মানে ইনলাইনটা ফার্স্ট, যেহেতু ওটা সেম লাইনে, অ্যান্ড ইন্টারনালটা যেহেতু আমার ফাইল HTML ফাইলের মধ্যে রয়েছে, তাহলে এটা তারপরে প্রেসিডেন্স পাবে অ্যান্ড এক্সটার্নালটা তারপরে। যদি তোমাদের এটা মনে হয়ে থাকে তাহলে একেবারেই ভুল, কারণ আমি তোমাদের একটা সিম্পল চেঞ্জ করে দেখাবো। জাস্ট আমি Ctrl+X করে এই লাইনটাকে স্টাইল ট্যাগের পরে দিয়ে দিলাম
অ্যান্ড কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার তোমাদের শো করছি। তো দেখো আমার কিন্তু টেক্সটের কালারটা ব্লু থেকে ব্রাউন হয়ে গেছে। মিনস এবার কোনটা অ্যাপ্লাই হয়েছে, এবার আমার এক্সটার্নাল সিএসএস টা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে আমরা এটাই বুঝলাম যে ইনলাইনটা তিনটের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছে, এটা অবভিয়াস। বাট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এর মধ্যে সেটা প্রায়োরিটি পাবে যেটা পরে ডিফাইন করা হয়েছে। মিনস আমার যখন ব্রাউজার পার্স করে, আমি এটাকে আবার কপি কন্ট্রোল এক্স করে এখানে পেস্ট করে দিলাম। আমার যখন ব্রাউজার পার্স করে সেটা কি মেথড ফলো করে, টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে, রাইট? তো যেটা পরে ডিফাইন করা হচ্ছে সেটা কি করবে, আগে যেটা স্টাইল ডিফাইন করেছিল সেটাকে ওভাররাইড করে দেবে, সেটাকে রিপ্লেস করে দেবে। তো যখন আমরা লিঙ্ক ট্যাগটাকে আগে দিচ্ছি স্টাইল ট্যাগের, তখন কি লিঙ্ক ট্যাগটাকে আগে পার্স করছে, কারণ টপ ডাউন তো। তাহলে ফার্স্টে পার্স হচ্ছে অ্যান্ড সেটার কালার কি সেট হচ্ছে, ব্রাউনের সেট হচ্ছে, রাইট? অ্যান্ড দেন যখন এটারই সেম এলিমেন্টারি নেক্সট স্টাইলিংটা পাচ্ছে যে ব্লু, তখন সেটা কি হলো, আগেরটাকে রিপ্লেস করে দিল, ওভাররাইড করে দিল, তখন আমার কালারটা কি হয়ে গেল, ব্লু। তাই জন্য এখন আমি যদি দেখি, এখন আমার টেক্সটের কালার কি হলো, ব্লু। আই হোপ বোঝা গেছে যে কিভাবে কাজ করে। বাট এই প্রায়োরিটি প্রেসিডেন্সটা আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে করতে পারি চলো একটু দেখে নিই। তো তার আগে আমি এখানে আগে অ্যাড করে নিচ্ছি, আমরা যে স্টাইল অ্যাড ডিফাইন করেছিলাম এখানে কালার, আই থিঙ্ক কি ডিফাইন করেছিলাম, রেড ডিফাইন করেছে, অন্য কিছু ডিফাইন করা যেতে পারে, এরকম কোনো বিষয় নেই, রাইট? তো এবার আমার ডেফিনেটলি আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড গো লাইভ করি, তো অবভিয়াস যে এটা আমার রেড কালার শো করবে, কারণ ইনলাইনটা হ্যাজ প্রেসিডেন্স পায়, রাইট? বাট এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আমি যদি চাই যে ইন্টারনালটা হ্যাজ প্রেসিডেন্স পাস, তার জন্য আমরা কি করতে হবে, এক্সক্লেমেটরি সাইন অ্যান্ড ইম্পর্টেন্ট। ওকে, কন্ট্রোল এস করে সেভ করো অ্যান্ড শো করো। নাও আমার কোনটা প্রায়োরিটি পাবে, ইন্টারনাল। মিস এখন আমার টেক্সটের কালারটা কি হবে, ব্লু হবে। আই হোপ ক্লিয়ার হলো, রাইট? সেম ভাবে আমরা যদি চাই এক্সটার্নালটা হাইয়েস্ট প্রেসিডেন্স, তাহলে আমরা কি করব, আমরা সিএসএস ফাইলে যাব অ্যান্ড এখানে আমরা এক্সক্লেমেটরি সাইন দেন ইম্পর্টেন্ট এন্ড কন্ট্রোল এস করে সেভ করো। তাহলে এবার আমার টেক্সটের কালারটা কি হয়ে যাবে, ব্রাউন, কারণ এখন এক্সটার্নালটা হাইয়েস্ট প্রেসিডেন্স পাবে। আই হোপ ক্লিয়ার হলো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে তিনটের মধ্যে কাস্কেডিং রুল কিভাবে বা স্টাইলিং রুল কিভাবে কাজ করে। আমি যে ইন্ট্রাকশন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কনফ্লিক্টিং সিচুয়েশনে সেম এলিমেন্টে যখন আমরা মাল্টিপল স্টাইলিং অ্যাপ্লাই করছি তাহলে কোনটা প্রেসিডেন্স পাবে, সেটা কিভাবে কাজ করছে। আই থিঙ্ক আজকের ভিডিওর পরে তোমাদের সেটা ক্লিয়ার হলো যে অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটি পাই ইনলাইন সিএসএস অ্যান্ড নেক্সট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালের মধ্যে যেটা পরে লেখা হয় সেটা হাইয়েস্ট প্রেসিডেন্স পায়। বাট সেটাকে আমরা ব্রেকও করতে পারি, তার জন্য আমরা কি শিখলাম, তার জন্য আমাদের ইউজ করতে হবে এক্সক্লেমেটরি সাইন দেন ইম্পর্টেন্ট। সেটা আমরা যদি ইন্টারনালি ইউজ করি ইন্টারনাল হাইয়েস্ট প্রেসিডেন্স পাবে, এক্সটার্নাল ইউজ করলে এক্সটার্নাল হাইয়েস্ট প্রেসিডেন্স পাবে। আই হোপ ক্লিয়ার হলো, রাইট? অ্যান্ড এটা আমরা মাল্টিপল প্রপার্টির ক্ষেত্রেও ইউজ করতে পারি, মাল্টিপল এলিমেন্টেও ইউজ করতে পারি। ধরো আমরা শুধুমাত্র প্যারাগ্রাফে ইউজ করেছি, তো এটা যদি আমি হেডিং এ ইউজ করতে চাই তাহলে আমি কি করব, সিলেক্টরের জায়গায় কমা দেবো অ্যান্ড H1 কেও এখানে ইনক্লুড করে নেবো। তাহলে কি হবে, এই যে প্রপার্টিটা এটা কিন্তু আমার দুটোতেই অ্যাপ্লাই হয়ে গেল, হেডিং এও অ্যাপ্লাই হয়ে গেল অ্যান্ড প্যারাগ্রাফে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে দেখো এখন আমার কিন্তু হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ দুটোই কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আই হোপ বুঝতে পারলে যে সিএসএস কাসকেডিং কি অ্যান্ড তার অ্যাকচুয়াল মিনিং কি, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় অ্যান্ড কিভাবে স্টাইলিং রুল কাজ করে। So that's all for this video. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then keep learning, keep practicing, keep exploring. Thank you and bye bye.